আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো বরাবরের মতো বাচ্চাকে স্কুলে দিয়ে আসার পথে কিছু বাজার করে আনলাম, সেগুলোই রেডি করে রেখেছিলাম। রাতের বেলা রান্না করছি মোচা, শাক ভাজি আর ডিম ভুনা। ঠান্ডা লেগেছে, ঠান্ডা এখনও সারেনি, গলাটা বসে গেছে, তো আমার কথাগুলো একটু অস্পষ্ট হতে পারে, দুঃখিত, সবাই ক্ষমা করবেন। আপনাদের সহযোগিতার ভালোবাসা পেলে আর আল্লাহর ইচ্ছা থাকলে আমি ইনশাআল্লাহ এগিয়ে যাব। আমার চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন। কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন অবশ্যই, আমার ভুল ত্রুটি থাকলে, কারণ আপনাদের থেকেই শিখব। আশা করি অবশ্যই আমাকে জানাবেন আমার ভুলগুলো। তো এই তো রান্না করছি ডিম ভুনা, মোচা ভাজি আর শাক ভাজিও করেছিলাম, কিন্তু সেটা ভিডিও করতে ভুলে গিয়েছি। তো এগুলো রাতের খাবার, প্লাস সকালবেলাও কিছু থাকলে বাচ্চারা খাবে, আর পারলে নাস্তা তৈরি করব। ছোট বাবু নিয়ে আসলে হয় না সব সময় সব কিছু করা। এই যে আমার ছেলে এসে একটা চিংড়ি ভাজি খেলো উঠিয়ে, ও রান্নার সময় একটু হলেও ও চেখে দেখে যে কেমন হয়েছে আম্মু রান্নাটা। মোচা ভাজিটা বসিয়ে দিয়েছি, তেল গরম করে চিংড়িটা ভাজি করে, তারপর মরিচ পেঁয়াজ চিংড়ি একসঙ্গে ভাজি করে মোচাটা তেলের উপর দিয়েছি, আর পাশের চুলায় ডিম ভুনা। এই তো আমাদের জীবন, মহিলাদের, মেয়েদের জীবন, সারা দিন কষ্ট করে রান্না বান্না করা, বাচ্চা কাচ্চা সামলানো, এটাই আমাদের কাজ। প্রতিনিয়ত একই কাজ, অনেক সময় ভালো লাগে, আবার অনেক সময় ভালো লাগে না, তো কি করার, আর এটাই করতে হবে। রাতের রান্না শেষ করে সবাইকে খাবার দিয়ে দিব। খেয়ে দিয়ে আমার ছেলে আবার পড়তে বসবে, সেখানে একটু বসবো, তারপর একটার দিকে ঘুমোই আমরা। তো আশা করি সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন সবাই ভালো থাকি। এই তো আমার ডিম ভুনাটা পাশের চুলায় রেডি হয়ে গিয়েছে, আর ভাজিটাও হয়ে যাচ্ছে। ডিম ভুনা নামিয়ে ভাত বসিয়ে দিয়েছি, এই তো ভাজি হয়ে গিয়েছে। এই যে দেখুন আমার ভাজিটাও হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।